চলার পথে পরবর্তী অংশ। আজ কমলানন্দ পরিব্রাজককে এই কথাগুলি বলিলাম। তিনি হাসিয়া বলিলেন, ইহা সত্য হোক। মহান যোগী শ্রী শ্রী শিবরাম কিঙ্কর জগত্রয়ানন্দ আমার সম্বন্ধে যাহা ভবিষ্যৎবাণী করিয়াছিলেন তাহা অক্ষরে অক্ষরে সত্য হইয়াছে। বর্ধমানের প্রফেসর শ্রী ননীগোপাল বন্দ্যোপাধ্যায় তাহা লিখিয়া লইয়াছিলেন। মহাপুরুষদের সহিত মহাপুরুষদের যে যোগ থাকে তাহা পরস্পর বাহ্যিক দেখাশোনা না হইলেও সম্পন্ন হয়। আমি তিব্বতী বাবা, নাগা বাবা, ঠাকুর নরহরি, যোগীবর শিবরাম কিঙ্কর জগত্রয়ানন্দ মহাপুরুষদের মধ্যে ইহা দেখিয়াছি। তাহাদের দেখা সাক্ষাৎ ছিল কিনা জানি না, পরন্তু অনেক সময় তাহাদের মুখে এমন কথা শুনিয়াছি যেন এইমাত্র কথাবার্তা বলিয়াছেন। যাহার চোখে যে রঙের চশমা থাকে সে দুনিয়াকে সেই রঙেরই দেখিয়া থাকে। আপন মনের অনুপাতে মানুষ সকলের মনের পরিমাণ নির্ধারণ করে। চোর দুনিয়াকে চোর দেখে, চরিত্রহীন দুনিয়াকে চরিত্রহীন দেখে। আবার সাধু ব্যক্তিরা সকল জিনিসের মধ্যেই সৎ স্বরূপকেই অবলোকন করিয়া থাকেন। যে নিজেকে সংযত রাখিতে পারে দুনিয়া তাহার নিকট সংযত থাকিবে। যে নিজেকে পবিত্র রাখে বিশ্ব তাহার নিকট পবিত্র হইয়াই দেখা দিবে। যে নিজেকে সত্যকার ভালোবাসে, নিজ আত্মাকে ভালোবাসে, সে বিশ্বের অনুপরমাণুতে সেই পরমাত্মার প্রকাশ দেখিয়া বিশ্বকে ভালোবাসিবে। যশের মুকুট পরিয়াও যে নিরভিমান নিরহংকারী বিরাট ঐশ্বর্যের মধ্যে থাকিয়াও যে নিজেকে দরিদ্র বোধ করে, অর্থাৎ ঐশ্বর্যের মোহ যাহাকে আচ্ছন্ন করিতে পারে না, শক্তিমান হইয়াও যে সর্বদা ক্ষমাশীল, নিন্দা বা প্রশংসায় যে অবিচলিত, সেই তো মানুষ। এমনই মানুষই তো দরকার। স্নেহ ভালো, কিন্তু যে স্নেহ উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে, মানুষকে তাহার ক্রমোন্নতির পথ হইতে বিমুখ করে, তাহা সর্বনাশকর। ভালোবাসিবে, স্নেহ করিবে, কিন্তু উচ্ছৃঙ্খলতার প্রশ্রয় দিও না। অভিমান বাড়াইবার সুযোগ দিও না। এক হস্তে স্নেহের অমৃতধারা পরিবেশন করিবে, অপর হস্তে দৃঢ় হস্তে শাসনের চাবুক ধরিবে। মায়ের স্নেহ, গুরুর নির্দেশ ও পরিচালকের শাসন একত্র হইলেই সত্যকার মানুষ গড়া সম্ভব হইবে। ধনীও কৃপণ হয়, দরিদ্র দাতা হয়। যাহার মন উদার, যাহার চিত্ত পরদুঃখ কাতর, সে দরিদ্র হইলেও পরের জন্য নিজের শেষ সম্বল বিলাইয়া দেয়। আর যে স্বার্থপর, কৃপণ ও নির্মম, সে ধনী হইলেও সম্মুখে অনাহারে জর্জরিত মৃত্যুপথযাত্রীকে এক মুঠা অন্ন দেয় না। অন্ধ, খঞ্জ, অনাথ, আতুর, অসহায়কে দান করিও। সবল কর্মক্ষম ব্যক্তিকে কর্ম দ্বারা তাহার আহার্য সংগ্রহে উদ্বোধিত করিও। বন্ধুকে তাহার ভুল ত্রুটি দেখাইয়া দিও। তাহার অন্যায়ের সংশোধনেই সত্যকার বন্ধুতা। পথে চলিবার সময় বহু বন্ধু জুটে, আবার পথেই তাহারা বিচ্ছিন্ন হইয়া যায়। হয়তো মিলনের ক্ষীণ স্মৃতি জাগিয়া থাকে। যতক্ষণ তোমার আছে, অপরের প্রয়োজনে যদি তাহা প্রাণ খুলিয়া দিতে না পারো, তবে তোমার অর্থ বা সম্পদের প্রয়োজন কি? কাহারও ধনে লোভ করিবে না। পরস্পরের প্রয়োজনে পরস্পর পরস্পরকে সাহায্য করিবে, এই তো চাই। বন্ধুকে টাকা ধার দিও না। যাহাকে যাহা দিবে পাইবার আশায় দিও না। বন্ধুকে অর্থ দিলে বন্ধু ও অর্থ উভয়ই হারাইতে হয়, ইহা মহাত্মাদের বাণী। একটি পয়সার জন্য মানুষের বিশ্বাস হইতে মানুষ বঞ্চিত হয়, বন্ধু শত্রু হয়। কাজেই অর্থের সম্পর্ক হইতে সাবধান থাকিবে।
জনসাধারণের সম্পর্কিত অর্থের হিসাব রাখিবে, যাহাতে কাহারও সমালোচনার পাত্র হইতে না হয়, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকিবে। বন্ধু মারা গেল, তাহার অসহায় স্ত্রী পুত্র কন্যা বিপন্ন। দেনার দায়ে জমি জমা যায়, খাজনার দায়ে সম্পত্তি নিলাম হয়। দেনা করিয়া তাহার দেনা শোধ দিলাম, খাজনা শোধ দিয়া জমি জমা রক্ষা হইল। ছেলের অসুখের চিকিৎসা হইল। বন্ধু পত্নীর তখন কি ভক্তি! তাহার পর যখন টাকা চাহিবার সময় আসিল, তাহার মুখ গম্ভীর হইল। আমি দেনার দায়ে বিপন্ন হইয়া সংবাদ পাঠাইলাম, অর্থ তাহার হাতে তখন আসিয়াছে। তিনি বলিয়া পাঠাইলেন, তিনি বন্ধুর উপকার করিয়াছেন, আমার তো কিছু করেন নাই। ইহাই হইল সাধারণ নীতি। মানুষ একদিক দিয়া ধর্ম ধর্ম করিতেছে, কত আড়ম্বর, কত ভণ্ডামি, গুরুর জন্য, ধর্মের জন্য, মুক্তির জন্য কত আকুতি প্রকাশ। অন্যদিকে মন কিন্তু পড়িয়া আছে। কোথায় টাকা, কোথায় পরিবার, কোথায় ব্যবসায়, কোথায় লাভ। অসৎ উপায়ে ধন উপার্জন করিতেছে, বাড়ি গাড়ি করিতেছে। কোটি কোটি বুভুক্ষু নিরন্নের অন্নে ভাগ বসাইয়া নিজের অন্নই নয়, নিজের বিলাস বাসনার অর্থ যোগাইতেছে। আর অন্যদিকে জয় গুরু বলিয়া আকাশ ফাটাইতেছে। সকলকে যদি সমভাবে দেখিতে না পারো, সকলের সহিত যদি প্রেমভাবে আলাপ করিতে না পারো, সকলের মধ্যে যদি এক ভগবানকে দেখিয়া তাহার পূজা করিতে না পারো, তবে তোমার সত্যকার সাধনা হয় নাই বুঝিবে। তোমার প্রেম যত প্রসার লাভ করিবে, ক্ষুদ্র গণ্ডি ছাড়াইয়া যখন ক্রমে বিশ্বের সকল জীবের মধ্যে পরিব্যাপ্ত হইবে, তখনই বিশ্বময়কে লাভ করিবে। তাহাকে পাইবার জন্যই তো সাধনা। সংকীর্ণতার মধ্য দিয়া সে পথে যাওয়া যায় না। প্রেম করিতে হয়, তাহারই সঙ্গে করো। তাহাতে সত্যকার প্রেম করিতে পারিলে দেখিবে বিশ্ব তোমার হইয়া গিয়াছে। মানুষ এক মিথ্যাকে ঢাকিবার জন্য সহস্র মিথ্যা সৃষ্টি করে, এক অসত্য ও অনাচারকে চাপা দিবার জন্য কত কাহিনী সৃষ্টি করে, কত কৌশল করে, কিন্তু সত্য যে স্বয়ং প্রকাশ তাহা বুঝে না। যাহা সত্য তাহা একদিন প্রকাশিত হইবেই, ও মানুষের এই মিথ্যা আচরণের পরিণাম তাহার শিরে কলঙ্কের পসরা তুলিয়া দিবে। গেরুয়া পরিলেই সন্ন্যাসী হয় না, চুলদাড়ি রাখিলে বা ক্ষৌরি করিলেই সাধু হয় না। ভিক্ষান্ন ভোজন, সপাক ভোজন, কড়ায় ক্রান্তিতে আনুষ্ঠানিকভাবে কর্ম সম্পাদনেই সন্ন্যাস নাই। সন্ন্যাস যদি মনে না গ্রহণ করিয়া থাকে, তবে বাহিরের এই আবরণ তাহার ও বহুর সর্বনাশ করিবে। অজ্ঞাত কুলশীল সাধু বেশধারী ব্যক্তি সত্যকার সাধু হইলেও আগে বিচার করিয়া বুঝিয়া সুঝিয়া তাহার শরণাগত হইবে। অতিথি সৎকারে দোষ নাই। অতিথি যিনি হন, দেবতা জ্ঞানে সেবা করিবে ও বিদায় দিবে। চারিদিকে অসংখ্য ফাঁদ, অসংখ্য প্রলোভন, অর্থের, সম্পদের, মান যশের, প্রভুত্বের, নারীর সুখবিলাসের। সাবধান! প্রেম দিয়া যাহাকে পাওয়া যায়, তাহার জন্য সবই দেওয়া যায়। বিষয়, সম্পদ, ধন, জন, জীবন, যৌবন সব গেলেও সেখানে আনন্দ। কিন্তু অর্থ দিয়া প্রেম কিনিতে চাহিলে যদি না মেলে, তবে অনন্ত যাতনা, অনুতাপ, মনকষ্ট।
প্রেমের জন্য প্রেমের সহিত যাহা দেওয়া যায়, প্রতিদানের আশা সেখানে থাকে না। প্রতিদানের আশা রাখিয়া দানেই যত দুঃখ। আমার দেহকে ভালোবাসিও না। ওগো প্রিয়, আমার এই দেহ, এই কান্তি, যৌবন, এই হাস্য, এই আলিঙ্গন দেহের সঙ্গে সঙ্গে লুপ্ত হইবে, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকৃত হইবে, সৌন্দর্য নষ্ট হইবে, ইন্দ্রিয় শিথিল হইবে। হয়তো দুরারোগ্য ব্যাধিতে যৌবনেই জরা আসিবে। দেহকে ভালোবাসিলে, দেহের ক্ষুধা থাকিলে তোমার ক্ষুধা তো মিটিবে না। কিন্তু যদি আমার আত্মাকে ভালোবাসো ও আত্মার সহিত তোমার আত্মার মধুর মিলন, দেহ জ্ঞানহীন ও দেহ বুদ্ধিহীন মধুর প্রণয় আমাদের আত্মাকে পুষ্ট করিবে। উভয়ের আত্মার মিলন ক্রমে নিখিল বিশ্বের আত্মার সহিত মিলনে ক্রমপুষ্ট হইয়া একদিন বিরাট পুরুষের বিরাট আত্মায় লীন হইয়া যাইবে। নিত্য আনন্দের মধ্যে মিলন সার্থক হইবে। বাহিরে দেখিয়া মানুষ ভুলে, কেহ ভুলে কথায়, কেহ ভুলে ব্যবহারে, কেহ ভুলে বাহিরের রূপে, কেহ ভুলে লেখায়, আবার কেহ চোখে না দেখিয়া চিঠিতেই প্রেমে পড়ে। মানুষের ভিতরের সত্যকার মানুষকে চেনা যায় স্বার্থ সংঘর্ষে। দেখা যায় অর্থের চাটনি থাকিলে সবই ভালো লাগে, অর্থ চাটনিহীন সবই নিরস। এই অর্থটা পরমার্থ হইলেই মঙ্গল, নহিলেই বিপদ। আমার কাপড় চোপড় আমাকে সাধু সাজাইয়াছে, আমার মন কবে সত্যকার সাধু হইবে? ঠাকুর, আমার সব ময়লা পুড়াইয়া আমাকে তোমার মনের মতো করিয়া লও। আমার শক্তি কি? আমার সমস্ত খাদ তুমি তোমার দুঃসহ দুঃখাগ্নি তাপ দিয়া পোড়াইয়া গলাইয়া পিটিয়া তোমার মতো তৈরি করিয়া লও। তোমার সন্তানকে তোমার পূজার ও তোমার অর্ঘ্যের উপযুক্ত করিয়া লও। প্রিয়তম, আমি অপরূপ রূপে সাজিয়াছি বলিয়া তুমি হঠাৎ আমাকে বিশ্বাস করিও না। আমাকে নগ্ন করিয়া দেখিয়া লও। আমার নগ্নতার ভিতর যদি আমাকে ভালোবাসিবার কিছু পাও, ভালোবাসিও। আমি যেন তোমার অনুতাপের কারণ না হই। বাহিরের রূপ জৌলুস আমাদের শাশ্বত মিলন সৃষ্টি করিতে পারিবে না। উভয়ে উভয়কে নগ্ন হইয়া খুলিয়া দিই। আমাদের পরস্পরের যাহা কিছু প্রকট হউক উভয়ের কাছে। তাহার পর যে মিলন আসিবে, তাহাই হইবে নিত্যানন্দের আবাসস্থল। তখন সাজসজ্জার প্রয়োজন অনুভূত হইবে না। অন্তরের সৌন্দর্যে দুজনে দুজনের বুকে মশগুল হইয়া থাকিবে। দেখো, আমি কি মোহিনী সাজে সাজিয়াছি। আমার কথা, আমার ভাব, আমার রূপ, আমার সাজসজ্জা কি কখনো তোমাকে জাদু করিতে পারে? পরিপূর্ণ প্রেম যদি নিজেকে নিঃশেষে তোমার চরণে বিলাইয়া দিতে পারি, তবেই তো আমার দেওয়া। আর যদি তাহা না পারি, তুমি অপার প্রেমে আমাকে পতিত, তাপিত, দলিত, কুৎসিত ও পাপের আকার জানিয়া বুকে টানিয়া লও।
তোমার পতিত পাবন নাম সার্থক হইবে। আমার সব পোড়াইয়া দাও, বাহিরের সব কিছু ধ্বংস করো। আমাকে পোড়াইয়া আমার ভস্য লইয়া তোমার মনের মানুষ সৃজন করিয়া তোমার আনন্দলীলা অনুষ্ঠিত হোক। দুঃখ আসিবে, বিপদ আসিবে, বেদনা আসিবে, অত্যাচার নির্যাতন নিষ্পেষণ তোমার কল্পনার রাজ্যকে চুরমার করিয়া দিবে। তুমি জ্বলিয়া পুড়িয়া খাক হইয়া যাইবে। কত পরীক্ষা, কত প্রলোভন, কত আশা আকাঙ্ক্ষার বাণী তোমাকে আমার চিন্তা হইতে বিরত করিবে। কত আপাত সুখ ও ভোগের নেশা আমার নিকট আসিবার পথে বাধার সৃষ্টি করিবে। সব চিন্তা, সব দুর্ভাবনা ছাড়িয়া, সব বাধা পায়ে দলিয়া যখন তুমি আমার চিন্তাকেই সার করিবে, সকল পূজার অপেক্ষা আমার পূজাই যখন তোমার নিকট সর্বশ্রেষ্ঠ বলিয়া গৃহীত হইবে, যখন তোমাকে সম্পূর্ণভাবে আমার চরণে সমর্পণ করিবে, তখন আমি তোমাকে বুকে লইয়া আমার প্রেমের চুম্বনে তোমাকে প্রেমের রাজ্যে অভিষিক্ত করিব। আমি তোমার দাসের দাস হইয়া থাকিব। এর চেয়ে বড় বাণী আর আমার নাই। আকর্ষণই আমার ধর্ম, তাই আমার নাম কৃষ্ণ। প্রতিনিয়ত আমি তোমাকে আকর্ষণ করিতেছি। তোমার অঙ্গবিচ্যুত তোমার আত্মা, আমি পরমাত্মা, আমার মধ্যে আসিয়া চিরশান্তি লাভ করুক। আপনাকে নগ্ন করিয়া না দিলে প্রেম হয় না। প্রেম এতটুকু অতি সূক্ষ্ম ব্যবধান সহ্য করিতে পারে না। প্রেমের পথ উন্মুক্ত, প্রেমের গতি স্বচ্ছন্দ, আড়ষ্ট বা সংকুচিত নহে। দ্বিধাহীন, সংকোচহীন প্রেমের বাণী সরল, সুন্দর, পবিত্র। প্রেমের বিকাশ আনন্দময় সত্তায়, সংকোচে প্রেম নাই। অবিশ্বাসে প্রেম হয় না। কামনার আগুন বুকে লইয়া প্রেম করা যায় না। পাইবার আশায় স্বার্থ বুদ্ধিতে প্রেমের প্রকাশ সম্ভব নয়। প্রেমের আনন্দ পরিপূর্ণ রূপ পরিগ্রহ করে সরল, সুন্দর, অনাবিল, স্বার্থহীন, কামনাহীন আত্মদানের মধ্যে। আপনাকে নগ্ন করিয়া, উজাড় করিয়া তোমার দেবতার চরণে ঢালিয়া দাও। এই দেহ তোমার, এই চিত্ত তোমার, ধর্ম অধর্ম, পাপ পুণ্য সবই তোমার। জীবন মরণ, ধরম করম, সরম ভরম সবই দিলাম তোমার চরণে। এই বলিয়া নিজেকে সম্পূর্ণভাবে অঞ্জলি দাও তোমার প্রিয়তমের চরণে। এমনইভাবে যখন তোমার যাহা কিছু আছে, তোমার সর্বস্ব তাহার চরণে দিতে পারিবে, তখনই তুমি তাহাকে লাভ করিবে। তাহার বাঁশির সুর তখন দূর হইতে তোমার অন্তরে বাজিবে। সে সুরে তোমার প্রাণ মন ভরিয়া যাইবে। তাহার আলোকে তোমার চিত্ত উদ্ভাসিত হইয়া উঠিবে। তিনি তাহার চরণতল হইতে তোমাকে বুকে তুলিয়া লইয়া সহস্র চুম্বনে তোমার সকল জ্বালা যন্ত্রণা, সকল ক্ষত দূর করিয়া দিয়া তাহার বিমল সত্তায় তোমাকে বিলীন করিয়া লইবেন। তাহার মধ্যে তুমি নির্বাণ লাভ করিবে। ভোগ ও বিলাসের মধ্যে মানবাত্মা চিৎকার করিয়া কাঁদিতেছে, চাওয়ার শেষ নাই। সর্বদা অবিশ্রান্ত চিৎকার, দেহি দেহি দেহি। যত কাঁদিতেছে ততই তৃষ্ণা বাড়িতেছে। সম্মুখে নরকাগ্নি, মানুষ তাহাতে ঝাঁপ দিতেছে।
পতঙ্গের মতো পুড়িতেছে। এই দারুণ দহন হইতে জীবকে রক্ষা করিবার জন্যই হৃদি বৃন্দাবনে প্রেমের বাঁশি বাজিয়া ওঠে। সংসার যমুনার তীরে সে বাঁশি যখন বাজে, সংসারের নিমগ্ন স্রোত উজানে বহে। নিরাশার অরণ্যে আশার পুষ্প প্রস্ফুটিত হয়, ক্রন্দনের মধ্যে জাগে আনন্দ। কানুর বেণু ডাকে, আয় আয় আয়। সে সুরে ধরণী নাচিয়া উঠে। তাহার গতি শুরু হয় শ্রীকৃষ্ণ চরণে। শ্রীরাধার অভিসার, গোপীদের শয্যা, জীবাত্মা পরমাত্মার মিলন। শ্রীকৃষ্ণের বাঁশি যে একবার শুনিয়াছে, সে কি আর থাকিতে পারে? ওই বাঁশি বাজে, কান দিয়া শুনো। অভিমান, অহংকার, আড়ম্বর, লজ্জা, সংকোচ, মান এগুলি তোমার মধ্যে রাজত্ব করিতেছে। এই রাজ্যে তো তোমার মধ্যে তাহার ডাক তুমি শুনিতে পাইবে না। এদের তুমি তাড়াও। তুমি সরল, সহজ, সুন্দরভাবে, অকপট চিত্তে, অসংকোচে নিজেকে শ্রীকৃষ্ণ চরণে উৎসর্গ করো, তাহাকে পাইবে। তাহাকে পাইতেই হইবে। তাহাকে পাওয়ার সাধনাই তোমার জীবনে বড় হোক। ভোগ সুখের মোহ হইতে আত্মরক্ষা করো। জড় জগতের ক্লেদের মধ্যে তাহার অঙ্গের পদ্মগন্ধের সৌরভ তো তুমি পাইবে না। তিনি যত দয়াল তত নিষ্ঠুর, যত কোমল তত কঠোর। কোমলে কঠোরে দয়া ও নিষ্ঠুরতার এমন অপূর্ব সমাবেশ আর নাই। তাহার চারি হস্তে শঙ্খচক্র গদা পদ্ম, ভয় ও অভয়ের অপূর্ব সম্মেলন। সর্বনাশ না হইলে তো সর্বময়কে লাভ করা যায় না। নিজের যথাসর্বস্ব নাশ করিয়া তাহারই চরণে নিজেকে অর্পণ করো, তাহাকে তুমি লাভ করিবে। আপনাকে চিনিতে পারিবে। যদি তাহাকে পাওয়া যায়, তবেই তো সমস্ত সৃষ্টি করতলগত হইবে। যদি তাহাকেই না পাওয়া গেল, তবে দুদিনের ভোগ লইয়া কি হইবে? মরজগতের সকল আশ্রয়ই একদিন তোমার লুপ্ত হইবে, কিন্তু নামের আশ্রয় লইলে নাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ত্যাগ করিবে না। নাম তোমাকে সকল দুর্ভোগ, সকল দুঃখ, সকল বিপদ হইতে রক্ষা করিবে। নাম তোমাকে তোমার চরম পরম কাম্য নামীকে তোমার অভীপ্সিত রূপে আনিয়া তোমার জীবন যৌবন সফল করিবে, ধন্য করিবে, কৃতার্থ করিবে। তুমি নামের আশ্রয় গ্রহণ করো। প্রাণের ঠাকুরকে প্রাণে জাগ্রত করিয়া নামের নেশায় মশগুল হইয়া উদাত্ত কণ্ঠে নামের মহিমা গাহিয়া চলো। তুমি তাহারই শরণাগত হও, তাহাকেই নতি করো, তাহারই পূজা করো। তোমার ইহ পরকালের প্রিয়তম, তোমার পিতা মাতা স্বামী বন্ধু সখা গুরু ইষ্ট একমাত্র তিনিই তোমাকে সর্বদা রক্ষা করিবেন। আমার প্রিয়তমের রূপ সে কি কল্পনায় আঁকা যায়, না ভাষা দিয়া বর্ণনা করা যায়? মূর্তি গড়িয়া কি তাহার রূপের প্রকাশ সম্ভব? কোটি কোটি সূর্যের প্রভা, যে প্রভার নিকট নিষ্প্রভ, তাঁর রূপের জ্যোতি বর্ণনার কি কোনো ভাষা আছে? তোমার আত্মার জ্যোতি সেই বিরাট জ্যোতি প্রভায় ভাসাইয়া দাও। সেই মহাজ্যোতির সঙ্গে তোমার জ্যোতি মিশিয়া যা। তোমার জীবনে সার্থক হোক এই মিলনের সাধনা। তাহার নাম লইয়া তাহাকে ডাকো। ব্যাকুলভাবে ডাকিলে, সর্বস্ব অর্পণ করিয়া ডাকিলে তিনি তোমার চিত্তে নিশ্চয়ই আবির্ভূত হইবেন। তুমি তাহাকে দর্শন করিয়া কৃতার্থ হইবে। পরমাত্মার সহিত আত্মার মিলনেই
আত্মার চরম পরম সার্থকতা, কল্পনায় তাহা মিলিবে না। সাধনার দিব্য অনুভূতির মধ্যে তাহার সান্নিধ্য লাভ করো। ভালোবাসার মতো জাদু নাই। যে যত বেশি ভালোবাসিতে পারিবে, যাহার ভালোবাসা যত নিঃস্বার্থ হইবে, সে তত ভালো জাদুকর। ব্যবসায়ী জাদুকরের জাদুর প্রভাব অস্থায়ী, কিন্তু প্রেমের জাদুর প্রভাব নিত্য। শ্রীকৃষ্ণের বাঁশরীর সুরের জাদুতে তাই তো গোপিনীরা লাজ লজ্জা সরম ভরম কুল শীল মান সব ডালি দিয়া কলঙ্কের পসরা মাথায় লইতেও দ্বিধা বোধ করে নাই। হা কৃষ্ণ করিয়া বিরহের আগুনে পলে পলে পুড়িয়া মরিল, তবু কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান। শ্রীকৃষ্ণে প্রেমের বাঁশি এমনই করিয়াই সকলকে টানিয়া লইয়াছিল। বাঁশির সুর জাদু করে নাই, প্রেমের সুর জাদু করিয়াছিল। শ্রীকৃষ্ণের বাঁশরীর সুর তাঁর প্রেমের সুরেরই দিব্য প্রকাশ। মিলনের গভীরত্ব যত হইবে, সামান্য ব্যবধানও তত অসহ্য হইবে। সত্যকার মিলনে কায়ায় কায়া মিলিয়া যাইবে, মনে মন বিলয় পাইবে, চিত্তে চিত্তলয় হইবে। তখন দুইটি মিলিত আত্মার চোখে নামিয়া আসিবে এক অপূর্ব ঘুমানন্দ, যাহার নিকট জড়জগৎ লুপ্ত হইবে। এক চৈতন্যময় সত্তায় সব ডুবিয়া যাইবে। অতি সূক্ষ্ম ব্যবধানেও মিলন হয় না। আমি আমার প্রিয়তমকে ডাকি, কাঁদিয়া কাঁদিয়া ডাকি, ওগো তুমি এসো এসো, তুমি আমার সব লইয়া কৃতার্থ করো। তোমার সেবার জন্যই তো এই জীবন অর্ঘ্য সাজাইয়া রাখিয়াছি। হে আমার পরমাত্মীয় প্রিয় সখা, তুমি দেহ লও, রূপ লও, যৌবন লও। তোমার ভোগের মধ্যেই আমার জীবন সার্থক হোক। তোমার মধ্যে আমার আত্মা বিলীন হোক। তুমি আমাকে তোমার মধ্যে ডুবাইয়া দাও, আমাকে আত্মসাৎ করো। আমি যে আর তোমার বিরহ সইতে পারি না। হে মৌনচোর, তোমার জাদু আমার মধ্যে বিস্তৃত হোক। আমাকে আত্মবিস্তৃত করিয়া তোমার ইচ্ছানুযায়ী আমাকে পরিচালিত করো। তোমার ইচ্ছার মধ্যে আমার ইচ্ছা লয় হোক। প্রিয়তম বলিলেন, কাঁদানোই তো আমার কাজ। মানুষ কাঁদিয়া কাঁদিয়া আমাকে ডাকিবে, আমি ক্ষণিকের জন্য মিলনের স্পর্শ দিয়া পরে বিরহের আগুনে তাহাদের পোড়াইয়া পোড়াইয়া তাহাদের সকল আমিত্ব সকল অহং শেষ করিয়া একান্ত আপন করিয়া আমার বুকে টানিয়া লইব। বিরহেই তো পরীক্ষা, এই কাঁদানোই আমার খেলা। কিন্তু আমিও কি কাঁদি না? যত কাঁদাই তার শত গুণ কাঁদি, তবুও তো না কাঁদাইয়া পারি না। সৃষ্টি আমাকে ভুলিতে পারে, কিন্তু আমি তো ভুলিতে পারি না। আমার সৃষ্টিকে আমার চেয়ে কে অধিক ভালোবাসে? তোমাদের তুলাদণ্ডে আমার ভালোবাসার তো ওজন হয় না। জড় জগতের লাভ ক্ষতির মানদণ্ডে তো আমার প্রেমের ওজন সম্ভব নয়। তোমাদের হিসাবে ওজন করিতে গিয়াই তো তোমরা পিছাইয়া পড়ো। আমার প্রেমে যখনই সন্দেহ আসে, তখনই তো আমা হইতে দূরে চলিয়া যাও। যখন একান্তভাবে কাঁদো, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, সকল কাজে যখন তোমার সম্মুখে আমার ছায়া ভাসে, তখন তোমার কায়াকে আমি আকর্ষণ করি। তুমি ক্ষণিকের জন্য আমার মধ্যে স্থিতি লাভ করো। আবার যখনই অবিশ্বাস তোমাকে সে অবস্থা হইতে টানিয়া লইয়া যায়, তুমি আমাকে হারাইয়া ফেলো। মুহূর্তের সেই মিলন তোমার নিকট স্বপ্নবৎ।
পরে হয়তো আর তাহা তোমার মনেও থাকে না। সেই তো প্রেম, যাহা প্রতিদিন চাহে না, যাহাতে স্বার্থ নাই, কামনা নাই, শুধু ভালোবাসার জন্যে ভালোবাসিব, ভালোবাসিয়া সব উজাড় করিয়া ঢালিয়া দিব। প্রিয়তমের চরণে যখন সব ঢালিয়া সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিব, তখনই তো সত্যকার প্রেম করা হইবে। সমুদ্রে লক্ষ কোটি উর্মি উঠিতেছে, আবার বিলয় পাইতেছে। সমুদ্র বিরাট, অতল, অসীম, গম্ভীর, শান্ত। জীবনে কত ঢেউ আসিবে, কত ঝড় বহিবে, কত বর্ষা, কত বজ্র তোমার জীবন সমুদ্রকে তোলপাড় করিতে চাহিবে, কিন্তু তোমার প্রেমের গভীরতা তোমার প্রশান্তিকে নষ্ট করিতে পারিবে না। আত্মাকে পরমাত্মার সহিত মিলাইতে হইবে। জড় দেহের সব ক্রিয়াকে আত্মার সম্বন্ধ হইতে বিচ্ছিন্ন করো। হস্ত, পদ, ইন্দ্রিয়াদি মেশিনের মতো কাজ করিয়া যায়, সেদিকে দৃষ্টি দিও না। মনকে আত্মস্থ করিয়া পরমাত্মার উপাসনায় নিযুক্ত করো। মল মূত্রাদি ত্যাগ ক্রিয়া, শরীরের আবর্তন বিবর্তন, হ্রাস বৃদ্ধি, পুষ্টি ক্ষয়, এসব চিন্তা করিয়া তোমার কি হইবে? মনকে আত্মস্থ করিয়া নামে ডুবিয়া যাও। তোমার দেহের ক্রিয়া তোমার পক্ষে ক্ষতিকর হইবে না। নাম করিতে করিতে ভোগ করিলে তোমার সকল ভোগ পরমানন্দে স্থির শান্ত হইয়া যাইবে। जय ब्रह्मानंद जी, जय गोसाई जी, जय दरवेश जी, जय असीमानंद जी, जय गुरु जी महाराज जी की जय। प्रणाम।